দ্বিঘাত সমীকরণ আমরা আগের দিন শুরু করেছিলাম, আজকে দ্বিঘাত সমীকরণের দ্বিতীয় দিনে আছি। যারা আজকের ভিডিওটা দেখছো তাদের বলবো আগের দিনে ভিডিওটা দেখে নেবে, ডে 1 ভিডিওটা দেখে নেবে। দ্বিঘাত সমীকরণের এটা সমাধান করতে বলেছে, এই কোশ্চেনগুলো হচ্ছে সমাধান কর, সমাধান কর। মাধ্যমিকে একটি অঙ্ক থাকবে, সমাধান করো দ্বিঘাত সমীকরণের একটি অঙ্ক থাকবে। এই অঙ্কটা সমাধান করতে গেলে আমরা আগের দিন বলেছিলাম কোন একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে গেলে প্রথমে এটাকে দ্বিঘাত সমীকরণের যে আদর্শ আকার ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এই আকারে প্রথমে নিয়ে আসতে হবে। কোন দ্বিঘাত সমীকরণের সমাধান করতে গেলে এই আকারে আনতে হবে, এই আকারে নেই। এটা এর আনার বুদ্ধিটা উপায়টা হচ্ছে প্রথমে হরের লসাগু করব। এখানে 3 আর x এই দুটো লসাগু করব। দুটো পরস্পর মৌলিক সংখ্যা লসাগু সংখ্যা দুটির গুণফল, যে দুটো সংখ্যার মধ্যে কোনো কমন উৎপাদক নেই তাদের গুণফল লসাগু হয়। তাহলে কি করব আমরা ওই লসাগু দিয়ে প্রত্যেকটি পদকে গুণ করব। 3x লসাগু হয়েছে, সেই লসাগু দিয়ে প্রত্যেকটি পদকে গুণ করব। 3x লসাগু দিয়ে প্রত্যেককে গুণ করলাম। গুণ করার পরে যেটা করব কাটাকুটি করব। x এর সঙ্গে x কেটে দেবো, 1 হয়ে যাবে। এই 3 এর সঙ্গে 3 কাটবো, 1। তাহলে কেটে কুটে কি থাকলো 6x স্কয়ার মাইনাস 3 24 72 ইকুয়াল টু x স্কয়ার। এটা 3x আছে মনে হচ্ছে, এটা অঙ্কটা 3x হবে, এটা 3x হবে। তাহলে এখানে 9x স্কয়ার হবে, ঠিক আছে। এরপরে যেটা আমার তো দ্বিঘাত সমীকরণ সমাধান করতে গেলে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে প্রকাশ করতে হবে। তাহলে ডান দিকে শুধু 0 থাকবে, তাহলে একদিকে নিয়ে আসা যায় 9x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 72 ইকুয়াল টু 0 হলো। এবার এইটুকুনটাকে সরল করব, সরল করলে কত হবে 8x স্কয়ার মাইনাস 72 সমান 0। বলেছিলাম যদি মধ্যপদ না থাকে অর্থাৎ x এর সহগ না থাকে, এখানে x যুক্ত পদ নেই মানে মধ্যপদ নেই, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করে এই অংশটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এখানে পড়বে না। তুমি একটা জিনিস দেখো, প্রত্যেকটা পদ যদি 8 দিয়ে ভাগ করে দেই তাহলে কিন্তু হয়ে যাবে। সমাধানের ক্ষেত্রে করা যায়, প্রত্যেকটা পদকে কোনো ধ্রুবক সংখ্যা দিয়ে ভাগ করা যায়। 8x স্কয়ার বাই 8 72 বাই 8 ইকুয়াল টু 0 বাই 8। প্রত্যেককে 8 দিয়ে ভাগ করে দিলাম, করা যাবে। 8 8 কেটে গিয়ে 1, এটা 8 9 72, তাহলে দাঁড়ালো কত x স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। এরপরে যেটা আমরা করব, এই অংশটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করে উৎপাদক বিশ্লেষণ করব। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করলে কি হবে x স্কয়ার মাইনাস 3 স্কয়ার ইকুয়াল টু 0। তার মানে x প্লাস 3 ইনটু x মাইনাস 3 উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। যখনই উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে তারপর তখন আমরা কি বলেছিলাম, মধ্যপদ উৎপাদক বিশ্লেষণ হয়ে যাওয়ার পরে হয় অথবা করে উত্তর করতে হবে। এখানে লিখবো হয় x প্লাস 3 সমান 0, x ইকুয়াল টু মাইনাস 3, অথবা x মাইনাস 3 সমান 0, x ইকুয়াল টু 3। তাহলে উত্তর যেটা দাঁড়াবে x ইকুয়াল টু লিখবো মাইনাস 3, 3। আবার চলে আসছে আমরাতে আমাদের সমাধান করতে বলেছিল। এটা আমাদের প্রথম দায়িত্ব হবে, এই দ্বিঘাত সমীকরণ সমাধান করতে গেলে ওটাকে সরল করে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে প্রকাশ করতে হবে। করে দিলাম, সেই আকারে প্রকাশ করার পরে এবার এটা করার জন্য কি করেছি, এই x আর 3 এর লসাগু করলাম। লসাগু 3x হবে, দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু সংখ্যা দুটির গুণফল। সেই 3x দিয়ে প্রত্যেকটা পদকে গুণ করে দিয়েছি। গুণ করে দেবো, কাটাকুটি করলাম, কাটাকুটি করার পরে এটা দাঁড়ালো, তারপরে একদিকে নিয়ে এলাম। আমার উদ্দেশ্য হচ্ছে এই আকারে নিয়ে আসা। এরপরে
এই বাঁদিকের অংশটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণে কি বলেছিলাম, যদি মধ্যপদ না থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করে উৎপাদক বিশ্লেষণ হবে। এখানে ওই সূত্রটা এখানে পড়ছে না ঠিক মতো, কিন্তু যদি আমি 8 দিয়ে ভাগ করে দিই সূত্র পড়ে যাবে। তোমাকে এমন অঙ্কই পরীক্ষায় দেবে যেখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়বে। এখানে 8 দিয়ে ভাগ করলাম, 8 দিয়ে ভাগ করার পর দেখো এই যে x স্কয়ার মাইনাস 9 মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ে গেল। যখন সূত্রে পড়ে গেল তখন হয় অথবা করে উত্তর করে দেবো। এই অঙ্কটা সমাধান করতে হবে। আমার প্রথম দায়িত্ব হবে এটাকে সমাধান করে বা সরল করে এই আকারে নিয়ে আসা। তাহলে এই আকারে আনতে গেলে কি করব, আমরা প্রথমে হরের লসাগু করব। হরের লসাগু কত হবে, এখানে হরের লসাগু কত হবে, এখানে 3x 3x এদের লসাগু করব, x দিয়ে ভাগ যাবে। লসাগু দুটো সঙ্গে ভাগ দিলেই হয়, 3 কে x দিয়ে ভাগ করা যাচ্ছে না, এটা 1 1। তাহলে লসাগু দাঁড়াচ্ছে কত, লসাগু 3x। এবার 3x দিয়ে প্রত্যেককে গুণ করব, 3x into x by 3, 3x into 3 by x, 3x into 15 by x। 3x দিয়ে প্রত্যেককে গুণ করে দিলাম। এবার কাটাকুটি করব, 3 এর সঙ্গে 3 কেটে 1, এই x কেটে যাবে। কোন সংখ্যাকে সেই সংখ্যাতে ভাগ করলে ভাগফল 1 হয়। তাহলে এখানে দাঁড়াবে কত, x আর x গুণ করলে x স্কয়ার প্লাস 3 3 9 আর ইকুয়াল টু 5 9 5 3 15 45। আমার দায়িত্ব হবে সবাইকে একদিকে নিয়ে আসা। একদিকে নিয়ে আসলে পরে কি হবে, x স্কয়ার প্লাস 9 মাইনাস 45 ইকুয়াল টু 0। x স্কয়ার এই দুটোকে সরল করব, দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন আছে। দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন থাকলে কি করতে হয়, বড় থেকে ছোট বিয়োগ করতে হয়, বড় চিহ্ন বসাতে হয়। 45 থেকে 9 বাদ দিলে কত হবে, এর বিয়োগের 36 হবে। এখানে 45 থেকে 9 বিয়োগ করব তো 36 হবে। আর বড় সংখ্যা চিহ্ন বসাবো ইকুয়াল টু। এবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে যাচ্ছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করলে কি হবে, x স্কয়ার মাইনাস 6 স্কয়ার। তাহলে সূত্র কি, x প্লাস 6 ইনটু x মাইনাস 6 ইকুয়াল টু 0। যখনই উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে ওই ওর মতো হয় x প্লাস 6 সমান 0, প্রথম উৎপাদক সমান 0, x ইকুয়াল টু মাইনাস 6, অথবা x minus 6 equal to 0, x equal to 6। অতএব উত্তর লিখব x equal to minus 6, minus 6, 6। এখানে কোন চিহ্ন নেই, প্লাস। কাজ না করার কোনো কারণ আছে? আরে কি তোর জন্য বসে থাকো না তোমরা, স্ক্রিন উপর উঠে যাবে। এবার এই অঙ্কটা আছে, এই অঙ্কটা করতে হবে। আমার প্রথম দায়িত্ব কি, দ্বিঘাত সমীকরণের সমাধান করতে গেলে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে প্রকাশ করতে হবে। এখানে x দিয়ে প্রত্যেককে গুণ করে দেই, ওই আকার চলে আসবে। x দিয়ে গুণ করব, 10x কে x দিয়ে গুণ করলে 10x স্কয়ার, আর এই 1/x x দিয়ে গুণ করলে এটা 1, আর 3 কে x দিয়ে গুণ করলে 3x। প্রত্যেককে x দিয়ে গুণ করলাম, সবাইকে একদিকে আনি। 10x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার এটা কি হবে, মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এই মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক বিশ্লেষণের নিয়ম কি ছিল, এই x স্কয়ারের সহগের সঙ্গে x বর্জিত পদের গুণন করতে হয়। x স্কয়ার সহগ 10, তার সঙ্গে x বর্জিত পদের গুণন করতে হয়। গুণফল কত হবে, মাইনাস 10। এটাকে ভেঙে আমরা এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল কত, মধ্যপদে থাকা x এর সহগ। তাহলে মাইনাস 10 কে কোন কোন সংখ্যায় ভাঙলে পরে সেই সংখ্যা দুটির যোগফল -3 হবে। 5 × 2 = 10, 5 মাইনাস দেব আর 2টাকে প্লাস দেব। দেখো এই যদি -5 আর +2 যোগ করি -3 হবে, গুণন করলে -10 হয়ে যাবে। অন্য কোন সংখ্যাতে ভাঙলে হবে না, এটাই করতে হবে। 10x² - 5x + 2x - 1 = 0। এই দুটো পদের মধ্যে কমন নেব, 5x কমন যাবে। 10x² থেকে 5x কমন নিলে কি, কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো। কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো। 10 কে 5 দিয়ে ভাগ করলে 2, x² থেকে x চলে গেলে একটা x হবে, আর
5x থেকে 5 কোনো সংখ্যা সেই সংখ্যাতে ভাগ করলে 1 হয় আর মাইনাস থাকলে মাইনাস হবে। এই দুটোর মধ্যে কিছু কমন যাচ্ছে না, কোনো কিছু না গেলে 1 কমন যাবে। কারো কিছু নেই মানে কারো কেউ নেই মানে ভগবান আছে তার। এখানে কোনো সংখ্যা কমন না গেলে 1 কমন যাবে। 1 কমন নিলে 2x minus 1 equal to 0। 2x minus 1 into 5x plus 1 equal to 0। তাহলে দুটো উৎপাদকের গুণফল শূন্য হয়ে গেছে। তখন কি লিখবো, হয় 2x minus 1 equal to 0, 2x equal to 1, x equal to কত 1/2 একটা উত্তর। অথবা অথবা 5x plus 1 equal to 0, 5x equal to minus 1, x equal to minus 1/5। আরে যা রে ভাই, পরের টাইম কটায়? এই অঙ্কটা করতে হবে। তার মানে দ্বিঘাত সমীকরণের সমাধান করতে গেলে যেন কি করতে হবে, ওটাকে সরল করে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে নিয়ে যেতে হবে। তাহলে এখানে লসাগু কত হবে, x স্কয়ার x স্কয়ার x এর মধ্যে x স্কয়ারটা বড়, তো x স্কয়ারটা এখানে লসাগু হয়ে যাবে। যদি x দিয়ে ভাগই করো তুমি, তাহলে x 1 হবে। এই দুটো গুণ করলে x স্কয়ার হবে না, x স্কয়ার লসাগু হবে। x স্কয়ার দিয়ে প্রত্যেককে গুণ করে দেব। x স্কয়ার ইনটু 0 লসাগু x স্কয়ার হবে, সেই x স্কয়ার দিয়ে সবাইকে গুণ করে দিলাম। এবার কাটাকুটি করব, x স্কয়ার কাটলে 1, এই x দিয়ে x স্কয়ার কাটলে x হবে। তাহলে এখানে কি দাঁড়াবে, এখানে এটা 2 minus 5x plus 2x স্কয়ার ইকুয়াল টু 0। আমাদের দ্বিঘাত সমীকরণের সমাধান করতে গেলে কি করতে হবে, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আগে সাজাতে হবে। তাহলে এটা সেভাবে নেই, সাজিয়ে নাও। সাজালে কি হবে, 2x স্কয়ার minus 5x plus 2 ইকুয়াল টু 0। যখনই দ্বিঘাত সমীকরণটা সাধারণ আকারে সাজানো হয়ে গেল, তখন আমাকে কি করতে হবে, এই বাঁদিকের অংশটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে x স্কয়ারের সহগ আছে, x এর সহগ আছে, x বর্জিত পদও আছে। তখন কি মধ্যপদ বিশ্লেষণ, মধ্যপদ বিশ্লেষণে কি নিয়ম বলেছিলাম, x স্কয়ারের সহগের সঙ্গে x বর্জিত পদের গুণন করব। x স্কয়ারের সহগ 2, x বর্জিত পদ এখানে প্লাস 2, ওদের গুণ করব। গুণ করলে কত হবে, প্লাস 4। এটাকে এমন দুটি সংখ্যায় ভেঙে দেব যার যোগফল হবে মধ্যপদ থাকা x এর সহগ। কথাটা মুখস্থ করো, যখনই মধ্যপদ বিশ্লেষণ করব, x স্কয়ারের সহগের সঙ্গে x বর্জিত পদের গুণন করব। কি বললাম, x স্কয়ারের সহগের সঙ্গে x বর্জিত পদের গুণন করেছি, গুণ করলে প্লাস 4। এই গুণফলকে এমন দুটি সংখ্যায় ভেঙে দেব, গুণফলকে এমন দুটি সংখ্যায় ভেঙে দেব। কি বললাম, গুণফলকে এমন দুটি সংখ্যায় ভেঙে দেব যে দুটি সংখ্যার যোগফল হবে মধ্যপদে থাকা x এর সহগ। মধ্যপদ x এর সহগ -5 আছে, তাহলে এটাকে যদি -4 আর -1 এ ভাঙি, -4 -1 এ যোগ করলে -5, এই দুটো গুণ করলে আবার +4 হয়ে যাবে, হবে কি না? -4 -1 এ গুণ করলে +4 আর যোগ করলে -5। এটাই করতে হবে। 2x স্কয়ার minus 4x minus 1x plus 2 equal to 0। এই দুটো পদের মধ্যে কমন যাবে, কত কমন যাবে, 2x। কমন না মানে কি, ভাগ করে ফল বসানো। 2x স্কয়ার থেকে 2x কমন নিলে x minus 2, 4 2 2 4, এটা কত, এই দুটো যেহেতু মাইনাস সামনে আছে, মাইনাস দিয়ে কমন নিতে হবে। -1 কমন নিলাম, আর এখানে x পড়ে থাকবে আর এখানে -2। কমন মানে কমন নিলে পরে কি হবে, +2 কে -1 দিয়ে ভাগ করলে কত হবে, +2 কে -1 দিয়ে ভাগ। কমন না মানে ভাগ করে ফল বসানো। এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, -2। তা সেটা তাহলে এবার আবার কমন যাচ্ছে, x - 2 into 2x - 1 equal to 0। যখন উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে তখন কি করব, হয় এই উৎপাদক সমান 0 অথবা এই উৎপাদক সমান 0 করে x এর দুটো মান বের করে নেব। হয় x - 2 সমান 0, x equal to 2, একটা উত্তর বেরিয়ে গেল। অথবা
2x minus 1 equal to 0, 2x equal to 1, x equal to 1 by 2. কোন দ্বিঘাত সমীকরণের সমাধান করতে গেলে আমাদের প্রথম যেটা দায়িত্ব, ওটাকে সরল করে কি করা, a x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে প্রকাশ করা। প্রথমে x স্কয়ার যুক্ত অংশ, তারপরে x যুক্ত অংশ, তারপরে x বর্জিত অংশ সমান 0। তাহলে আমি একটা কাজ করছি, এটা প্রথমে বন্ধনীটা খুলে দিই। x দিয়ে x এ গুণ করলে x স্কয়ার হবে, এই x দিয়ে মাইনাস 9 কে গুণ করব, কত হবে, মাইনাস 9x। কোনো দ্বিমত নেই, x আর মাইনাস 9 গুণ করলে মাইনাস 9, মেমোরিতে রাখো, মাথায় রেখে দাও, সঙ্গে সঙ্গে কাজ হবে। এবার পরে এই মাইনাস 7 দিয়ে এবার x এ গুণ করব, মাইনাস 7x, আর আগে ছিল মাইনাস 9, মাইনাস 9x মাইনাস 7x, দুটো সদৃশ্য পদ, তাহলে দুটো যোগ হয়ে যাবে, যোগ করলে কত হবে, 16x, মাইনাস 16x। আর মাইনাস 7 মাইনাস 9 গুণ করলে মাইনাস 9 প্লাস 7 9 63, আর 195টাকে বাঁ দিকে নিয়ে এলাম, x স্কয়ার মাইনাস 16x মাইনাস 132 ইকুয়াল টু 0। দুটো সদৃশ্য পদ বিপরীত চিহ্ন আছে, তো বড় থেকে ছোট বিয়োগ করো, 5 থেকে 3 বিয়োগ করলে 2, আর 9 থেকে 3 বিয়োগ করলে 9 থেকে 6 বিয়োগ করলে 3, আর 132 হবে। এবার আমার যেটা কাজ হবে, এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারে সাজানো হয়ে গেছে, মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এখানে x স্কয়ারের সহগ দেখা যাচ্ছে না, x স্কয়ারের সহগ দেখা না গেলে আমরা x বর্জিত পদ যেটা আছে, x বর্জিত পদ মানে মাইনাস 132, এটাকে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব, যখন x স্কয়ারের সহগ দেখা যাবে না, x বর্জিত পদটিকে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল হবে মধ্যপদে থাকা x এর সহগ। তাহলে মাইনাস 132 কে ভেঙে কি করব, এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল কত, মধ্যপদে থাকা x এর সহগ। এটাকে ভাঙবো কি করে, নজর বোর্ডের দিকে। আমরা এটাকে এরকম ভাবে চিন্তা করি, 4 গুণন কত লেখা যাবে, 3 4 12, 3 4 12, 3 4 12, তার মানে 4 গুণন 33। 33 আর 4 থেকে আমরা মাইনাস 16 পাবো না, একটা কাজ করি, 4 গুণন 3 গুণন 11 করি, এবারও পাচ্ছি না, পাচ্ছি কিন্তু একটা কাজ করে ফেলি, এখানে এই 4টাকে 2 গুণন 2 করি, 3 গুণন মাইনাস 11 করি, এবার দেখো হয়ে যাবে কিরকম ভাবে, এই 2 আর মাইনাস 11 এই দুটো গুণ করলে মাইনাস 22 হবে, আর এই 2 আর 3 গুণ করলে 6 হবে, এটাকে প্লাস দেব, 22টাকে মাইনাস দেব, 6টাকে প্লাস নেব, তাহলে এই দুটো সংখ্যা দেখো যোগ করলে মাইনাস 16 হয়ে যাবে, 22 থেকে 6 বাদ দিলে 16 হবে না, আবার এই দুটো গুণ করলে মাইনাস 132 হবে। তাহলে আমরা এটা কি করব, মধ্যপদ বিশ্লেষণটা করব, x স্কয়ার মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল টু 0। উৎপাদক বিশ্লেষণ, মধ্যপদ বিশ্লেষণ হয়ে গেছে, মধ্যপদ বিশ্লেষণ হয়ে যাওয়ার পরে কমন নেব, এই দুটোর মধ্যে কত কমন যাবে, x, x কমন গেলে x মাইনাস 22 প্লাস 6 কমন নিলে x মাইনাস 22, 0। আবার কমন যাবে x মাইনাস 22 ইন্টু x প্লাস 6, উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। যখনই উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে তখন কি করতে হবে, হয় প্রথম উৎপাদক সমান 0 করে x এর একটা মান বেরিয়ে যাবে, অথবা x প্লাস 6 সমান 0 করে x এর আরেকটা মান বেরোবে। এই অঙ্কটাতে আসি, আমার প্রথম দায়িত্ব হবে কি, সমাধান করার জন্য আমাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে প্রকাশ করতে হবে, সেই আকারে নেই। বাদিকটা ভগ্নাংশে
বিয়োগ করি, দুটো x মাইনাস 3 আর x প্লাস 5 এদের মধ্যে কোনো কমন উৎপাদক নেই, তাহলে এদের গুণফলটা হবে লসাগু। কমন উৎপাদক না থাকলে গুণফলটা লসাগু। সঙ্গে সঙ্গে কাজ করো এটা। এবার এই ভগ্নাংশের বিয়োগের বা যোগের ক্ষেত্রে নিয়ম কি? এই ক্রস হবে, ক্রস এই বেচারা যাবে উপরে, এই বেচারা যাবে উপরে, তাহলে এখানে চলে যাবে x প্লাস 5 আর এইটা যাবে এখানে, এইটা যখন ওখানে যাবে সামনে মাইনাস থাকার জন্য কি মাইনাস x প্লাস 3 হয়ে যাবে ইকুয়াল টু 1/, যেহেতু এটা মাইনাস আছে সেই জন্য চিহ্ন বদলালো, এটা ক্রস হবে, যখন বিয়োগ করি আর যোগ করি ক্রস হয়ে যাবে, x এর সঙ্গে x কেটে যাবে, এখানে 5 আর 3 8 বাই, এখানে বন্ধনী করো ওই আগের মতো করে, x দিয়ে x গুণ করলে কত হবে x স্কয়ার, এই x দিয়ে প্লাস 5 গুণ করলে কত প্লাস 5x, মেমোরিতে রাখো 3 মাইনাস 3 দিয়ে গুণ করলে মাইনাস 3x, আর মেমোরিতে কত ছিল প্লাস 5, তা প্লাস 5 আর মাইনাস 3 তো সরল করলে কত হবে প্লাস 2x, বড় সংখ্যা চিহ্ন হবে, আর মাইনাস 15 ইকুয়াল টু 1/6। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করবে, কোনা করে দাও, x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 48। আমাকে তো এই আকারে নিয়ে যেতে হবে, তাহলে সবাইকে একদিকে নিয়ে আসবো, x স্কয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 ইকুয়াল টু 0, x স্কয়ার প্লাস 2x মাইনাস কত 63। তাহলে এবার কি মধ্যপদ বিশ্লেষণ, x স্কয়ারের সহগ দেখতে পাচ্ছ নেই, তাহলে কি করব, এই x বর্জিতটাকে এমন দুটি অংশে ভেঙে দেব, মাইনাস 63 কে এমন দুটি অংশে ভেঙে দেব যার যোগফল কত হবে মধ্যপদে থাকা x এর সহগ। তাহলে 63 কত কত ভাঙবো, হ্যাঁ 7 9 কত 7 8 9, 7 9 63, 9টাকে প্লাস দাও 7টাকে মাইনাস দাও, তাহলেই হয়ে যাবে 7 9 63, এই দুটো যোগ করলে পরে প্লাস 2, গুণন করলে মাইনাস 63, x স্কয়ার প্লাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। এই দুটোর মধ্যে x কমন নেবো, এখানে মাইনাস 7 কমন নেবো, উত্তর হয়ে যাবে। তারপরে হয় অথবা দিয়ে করে নেবে। এই অঙ্কটা করার জন্য কি করব, প্রত্যেকটা পদকে 2x প্লাস 1 দিয়ে গুণ করব, প্রত্যেককে 2x প্লাস 1, এখানে 2x প্লাস 1 ইনটু 2x প্লাস 1, পরেরটাকেও 2x প্লাস 1 ইনটু 3/2x প্লাস 1 ইকুয়াল টু 2x প্লাস 1 ইনটু 4, প্রত্যেককে 2x প্লাস 1 দিয়ে গুণ করলাম, গুণ করে কেন করেছি, এই 2x প্লাস 1টা কেটে দিতে পারো বলে। এবার এটা গুণ করো, 2x এর সঙ্গে 2x গুণ করলে কত 4x স্কয়ার, 2 2 গুণ 4, x x গুণ করলে x স্কয়ার, এবার এই 2x এর সঙ্গে 1 গুণ করলে কত 2 প্লাস 2x হবে, আবার এই 1 দিয়ে 2x গুণ করলে প্লাস 2x, আবার আগে ছিল প্লাস 2x, তাহলে প্লাস 4x, আর এই প্লাস 1 গুণ করলে প্লাস 1 প্লাস 3 ইকুয়াল টু 8x প্লাস 4, 4x স্কয়ার প্লাস 4x মাইনাস 8x প্লাস 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। এই 1 আর 4 মিলে 4 হবে, এখানে কি দেখতে পাচ্ছি মাইনাস 4 প্লাস 4 কেটে যাবে, 4x স্কয়ার, এই দুটো পদ কি আছে সদৃশ্য পদ বিপরীত চিহ্ন, তাহলে বড় থেকে ছোট বিয়োগ করব, বড় চিহ্ন বসাবো, মাইনাস 4 হবে, 8 থেকে 4 বিয়োগ করলে এখানে কি করতে হবে, x বর্জিত পদ দেখতে পাচ্ছি, x বর্জিত পদ দেখা যাচ্ছে না, x বর্জিত পদ দেখা না গেলে শুধু x কমন নিলে উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে, x কমন নিলেই উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। যদি x স্কয়ারের সহগ মানে x বর্জিত পদ দেখা না যায়, তাহলে x কমন নিলে উৎপাদক, এখানে অবশ্য 4 আছে সব জায়গায়, 4x টা কমন নিয়ে নাও, দুই জায়গায় 4 আছে তো, তাহলে এখানে 4x স্কয়ার দিয়ে 4x দিলে x, এখানে 1, এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। যখন উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে তখন কি লিখবো, হয় 4x ইকুয়াল টু 0
x ইকুয়াল টু 0/4 x ইকুয়াল টু 0 একটা উত্তর হয়ে যাবে, অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0 x ইকুয়াল টু 1। অর্থাৎ ফাইনাল উত্তর লিখে দেবো x ইকুয়াল টু 0, 1। একটু পরে 5-2 মিনিট পরে এই অঙ্কটা করার জন্য কি করি, এটা x বাই x প্লাস 1 আছে, প্লাস এটাকে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি, এদিকে 1 বাই x বাই x প্লাস 1 লিখি ইকুয়াল টু 2 প্লাস 1 বাই 12। ভুল করলাম? দেখো তো কোনো ভুল করেছি নাকি? এটা তো ভাগ চিহ্ন, এটা ভাগ চিহ্ন, তাহলে এটাকে গুণচিত উল্টানো দেয়, আগের অবস্থায় চলে যাবে, x প্লাস 1 উপরে উঠে যাবে না? এটা উপরে ছিল, নিচে নামিয়ে দিলাম। এবার এই অংশটাকে কি করি, মনে মনে p ধরে নেই, 1 বাই p ইকুয়াল টু 2 প্লাস 1 বাই 12। এটা এমনি ভেঙে দিলে ভালো হবে। এটা কত হয়েছে, 12 গুণ 24 আর একে 25, 25 বাই 12 এভাবে থাকবে, 25 বাই 12। চলো এটাকে এমনি করে দিই, কঠিন কিছু হবে না। এখানে x প্লাস 1 x আর x আর এটা 12, এটা কত, 12 12 24 আর একে 25। এখানে এই 12 x আর x প্লাস 1 এর লসাগু কত হবে, এদের গুণফলটাই লসাগু হবে। তাহলে এই গুণফল লসাগু দিয়ে প্রত্যেককে গুণ করব, 12x ইনটু x প্লাস 1, এই লসাগু দিয়ে প্রত্যেককে গুণ করে দেব, 12x ইনটু x প্লাস 1, x প্লাস 1 বাই x, 12x ইনটু x প্লাস 1 ইনটু 25 বাই 12। লসাগু দিয়ে প্রত্যেক, কারণ এই হরের কোনো কমন উৎপাদক ছিল না, লসাগু দিয়ে প্রত্যেককে গুণ করে দিয়েছি। এই x প্লাস 1 x প্লাস 1 কেটে যাবে, এই x এর সঙ্গে x কেটে যাবে, এই 12 এর সঙ্গে 12 কেটে যাবে। তাই কেটে কেটে যাওয়ার পরে এখানে কি থাকবে, এখানে 12x স্কয়ার থাকবে প্লাস 12 ইনটু x প্লাস 1 এর হোল স্কয়ার হবে ইকুয়াল টু 25x ইনটু x প্লাস 1 হবে। এই বন্ধ করার অসুবিধা আছে? বারো এক্স স্কয়ার প্লাস 12 ইনটু, এই অংশটাকে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ভেঙে দেব। তাহলে কি হবে, x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1 প্লাস 1 এর স্কয়ার, এটা 25x স্কয়ার প্লাস 25x, এই 25x দিয়ে গুণ করে দিয়েছি। এটাকে বন্ধনী করলে এখানে 12x স্কয়ার হবে না, 12x স্কয়ার, এখানে 12x স্কয়ার, তাহলে 12 12 24x স্কয়ার, আর এই 25x স্কয়ারটাকে বাদিকে চিহ্ন বদল করে নিয়ে আসি, হলো। এবার এই 12 এর সঙ্গে এই 12 গুণ করলে কত, 12 তে গুণ 24x, আর এই 25x টাকে বাদিকে চিহ্ন বদল করে নিয়ে আসি, এটা 12 তে গুণ করলে 12 1 12 ইকুয়াল টু 0। এই দুটো সরল করলে কত হবে, সদৃশ্য পদ বিপরীত চিহ্ন আছে, বড় থেকে ছোট বিয়োগ করব, বড় চিহ্ন বসাবো, তাহলে -1x স্কয়ার হবে না, এখানেও তাই, 25 থেকে 24 বিয়োগ করব 1 হবে, 1x প্লাস 12 ইকুয়াল টু 0। প্রত্যেকটা পদকে মাইনাস দিয়ে গুণ করে দেই, x স্কয়ার প্লাস 1x মাইনাস 12 ইকুয়াল টু 0। এই যে অঙ্কটা দাঁড়ালো, দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার চলে এলো। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার এলে পরে কি করতে হয়, মধ্যপদ বিশ্লেষণ করে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। এখানে x স্কয়ারের সহগ দেখতে পাচ্ছি না, তাহলে x বর্জিত পদটিকে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল কত, মধ্যপদে থাকা x এর সহগ। 4 3 12, এই 4টাকে নিয়ে নেই প্লাস, 3টাকে নিয়ে নেই মাইনাস,
এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। x কমন নেব, এই দুটোর মধ্যে -3 কমন। মাইনাস কমন নিলে পরে কি হবে? কমন না মানে ভাগ করে ফল বসানো। -12 থেকে -3 মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে, 3 4 12 ইকুয়াল টু 0। x প্লাস 4 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 0। দুটো উৎপাদকের গুণফল শূন্য হয়ে গেছে, তখন কি করবো? হয় x প্লাস 4 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -4, অথবা x মাইনাস 3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু +2। অতএব আমার উত্তর দাঁড়াবে x ইকুয়াল টু -4, 3। সমাধান করতে বলেছে আমাদের, তাহলে এগুলো সব দ্বিঘাত সমীকরণ। তোমার কাছে ক্লাস 10-এ যে অঙ্কগুলো দেওয়া থাকবে সব দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ অঙ্ক হলে প্রথম অঙ্কটা খাতায় তোলার পর আমি কি করব? ওটাকে সরল করে ax² প্লাস bx প্লাস c সমান 0 আকারে প্রকাশ করব। তা না হলে কোনো রাস্তা খুলবে না। তাহলে সেটা করি। x² প্লাস এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভেঙে দেব। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার। তাহলে x এর উপরে স্কয়ার মানে x স্কয়ারই হবে। প্লাস 2ab করলে কত? 4x লিখি, 2 ইনটু x ইনটু 2 4x প্লাস 2 স্কয়ার, 2 স্কয়ার জায়গায় একবারে 4 লিখে দেব, কোনো অসুবিধা নেই। পরেরটা কত হবে? এটা সাফিয়া x, এটাও a প্লাস b হোল স্কয়ার, x স্কয়ার প্লাস 2ab করলে কত হবে? 2 ইনটু x ইনটু 4 কত হয়? হ্যাঁ 8x হবে। 2 ইনটু x ইনটু 4 আর প্লাস 16, 4 স্কয়ার মানে 16, আর 200টাকে বাদিকে নিয়ে আসি ইকুয়াল টু 0। এবার x স্কয়ার কয় জায়গায় আছে? 1 2 3 জায়গায়, তাহলে 3x স্কয়ার হবে প্লাস এখানে প্লাস 4x এখানে 8x, তাহলে 12x। সদৃশ্য পদ সমচিহ্ন, তাহলে পাটিগণের সংখ্যা যোগ হয়ে যাবে আর সমচিহ্ন বসবে। এখানে কত হচ্ছে? 4 আর 16 তে 20, 20টা প্লাস আর 200টা মাইনাস, তাহলে 180 হবে। 180 থেকে 20 বিয়োগ করব, 180 আর বড়টার চিহ্ন বসিয়ে দিলাম। প্রত্যেককে দেখো 3 দিয়ে ভাগ যায় না? প্রত্যেকটা পদকে 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এটা x² প্লাস 4x মাইনাস 7 ইকুয়াল টু 0। এবার আমার কি করতে হবে? এই অংশটার মধ্যপদ বিশ্লেষণ করতে হবে। x² এর সহগ দেখতে পাচ্ছি না, তাহলে x বর্জিত পদটিকে ভেঙে অর্থাৎ -60 কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল কত? মধ্যপদে থাকা x এর সহগ। মধ্যপদে x এর সহগ কত দেখতে পাচ্ছে শৈবিক সরকার? মধ্যপদে x এর সহগ কত দেখতে পাচ্ছে? হ্যাঁ কি জোরে বল? 4x সহগ মানে এই x এর সঙ্গে যে সংখ্যাটা লেগে থাকবে সেটা সহগ, x এর আগে যেটা থাকবে ওটা সহগ। 4x টা সহগ না, প্লাস 4 টা সহগ। তাহলে এটাকে 60 যদি ভাঙি, তোমার 6.7, 10 টাকে প্লাস নেই আর 6 টাকে মাইনাস নেই। এগুলো আমরা কিছু অঙ্ক করলে পরে আমাদের মাথা ফাটাফাট কাজ করবে। কত কত ভাঙতে হবে, এখানে 6.7 এটা আমরা জানি। এটা 6 থেকে 4, 10 থেকে 6 বিয়োগ করলে 4 হয়ে যাবে, এটাই ভাঙবো। x² প্লাস 10x মাইনাস 6x মাইনাস 60 ইকুয়াল টু 0। এবার কি এই দুটো পদের কমন নেব, x কমন যাবে, x প্লাস 10 কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো। পরের দুটো থেকে -6 কমন নেব, x প্লাস 10 ইকুয়াল টু 0। আবার কমন যাবে, আসবে। যখনই উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে তখন কি করব? উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে, হয়েছে কি না? তখন কি করব? যেরকম হয় প্রথম উৎপাদক সমান 0, x প্লাস 10 এটা সমান 0, x ইকুয়াল টু -10, অথবা x মাইনাস 6 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু +6। তাহলে যেটা ফাইনাল উত্তর দাঁড়াবে
x ইকুয়াল টু -10,6। এই অঙ্কটা যখন করব সমস্ত ফোকাস এখানে, আমার নিয়ম একটাই, দ্বিঘাত সমীকরণের এটা দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য আদর্শ আকারেই আছে। আদর্শ আকার থাকলে কি করতে হবে? মধ্যপদ বিশ্লেষণ হবে। মধ্যপদ বিশ্লেষণ নিয়মটা কি? x স্কয়ারের সহগের সঙ্গে এই x বর্জিত পদের গুণন করব, অর্থাৎ √3 গুণন -8√3, এই দুটো গুণ করলাম। গুণফলটাকে এমন দুটি সংখ্যায় ভেঙে দেব যার যোগফল কত হবে? মধ্যপদে থাকা x এর সহগ। তাহলে এখানে একটা জিনিস তাকিয়ে দেখো, এই √3 আর √3 গুণ করলে কত হবে? একটা 3 হবে, 3 গুণন -8 মানে -24। -24 থেকে কি আমরা 10 এর দেখা পাবো না? পাবো। হবে না, এটা করতে হবে +12 -2। 12 থেকে 2 বিয়োগ করলে 10 পেয়ে যাবো, +12 আর -2 গুণ করলে -24 হবে, অন্য কিছুতে হবে না। তাহলে √3x² + 12x - 2x - 8√3। এবার কমন নেওয়ার পালা। কমন নেব কি করে? এবার এখানে √3, এখানে তো কিছু রুট নেই, এটা √3x² প্লাস এই যে 12 যেটা আছে, আমি এটাকে যদি লিখি 4 × √3 × √3 × x, কোনো ভুল করা হলো? কোনো ভুল করা হয়নি। এই দুটো √3 গুণ করলে একটা 3 হয়ে যাবে, দুটো √3 গুণ করলে কটা থেকে টাইম আছে? কটা? লাস্টে 6টা বাজার করতে হবে, তাড়াতাড়ি যাও। আরে ওগুলা সঙ্গে দিয়েছে কথা। তা কোথায় দেব? আমি এই 12টাকে 4 গুণন 3 লিখবো, তো 3 না লিখে √3 √3, দুটো √3 গুণ করলে একটা 3 হয়ে যায়। এবার কমন নেওয়া যাবে। এখানে কত কমন যাবে? √3 × x কমন যাবে। তার √3 × x কমন নিলে এখানে x করে থাকবে, আর এখানে কত করে থাকবে? 4√3। আমার এইটুকুনটা তো কমন চলে গেছে, আর এই 4√3 পড়ে আছে। এখানে কত কমন যাবে? -2 কমন যাবে। -2x থেকে -2 নিলে x করে থাকবে, আর এখানে কত? +4√3। কারণ 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 থাকবে। আবার কমন চলে যাচ্ছে। তাহলে হয় x + 4√3 এটা ইকুয়াল টু 0, x ইকুয়াল টু -4√3, অথবা √3 × x - 2 ইকুয়াল টু 0, √3 × x ইকুয়াল টু 2, x ইকুয়াল টু 2/√3। এই আমরা দেখে নাও, এখানে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার আছে। এখানে x² এর সহগ কিছু দেখা যাচ্ছে না, 1 আছে, 1 থাকার না থাকার কোনো অসুবিধা নেই। তখন আমরা এই x বর্জিত অংশটাকে, তোমরা উৎপাদক বিশ্লেষণ করেছো কি? যদি এটা না থাকে, উৎপাদক ক্লাস 9 এ করিনি আমরা? এরকম উৎপাদক বিশ্লেষণ করেছি। এখানে শুধু সমাধান করার জন্য একটা শূন্য আছে, ইকুয়াল টু শূন্য আছে। তাহলে এটাকে আমরা কি, এটা কি করব? -a + 2 × a + 1, এটাকে এমন দুটি অংশে ভেঙে দেব যার যোগফল কত? মধ্যপদে থাকা x এর সহগ। মধ্যপদে x এর সহগ কিছু নেই, মানে 1 আছে, +1 আছে। তাহলে যদি এটাকে এরকম ভাবে ভাঙি, a + 2, এটাকে প্লাস নেব, আর -a + 1 হবে। দেখো তো এই দুটোকে যোগ করলে পরে +1 হয়ে যাবে কিনা? হ্যাঁ হবে। দেখে নাও, এটা a + 2 -a -1, এখানে যোগ করলে কি এটার সঙ্গে এই a কেটে যাবে, +2 থেকে 1 বিয়োগ করলে কত? 1 হবে। এটাই নিতে হবে, x² + a + 2 × x - a + 1 × x - a + 2 a + 1 = 0।
কমন নিয়ে নিই, এই দুটোর মধ্যে কত কমন যাবে, x, x প্লাস কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো, x স্কয়ার থেকে x কমন হলে x পড়ে থাকবে, আর এখান থেকে কত a প্লাস 2, আর এখানে এখানে মাইনাস থাকার জন্য মাইনাস নেব কমন, মাইনাস অফ a প্লাস 1, এটা কমন নিলে এইটুকুটা কমন চলে গেছে, তাহলে x পড়ে থাকবে, আর এই মাইনাস কমন নেওয়ার জন্য এই মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, a প্লাস 1 কমন নিয়ে নিচ্ছি, তাহলে a প্লাস 2 পড়ে থাকছে, আবার কমন আসবে, এটা চিহ্ন তুলে বন্ধনী খুলে দিয়ে লিখলাম, এবার হয় অথবা করে উত্তর হয়ে যাবে। করো নিজেরা করো। এই অঙ্কটা করতে যাচ্ছি, প্রথমে বন্ধনী খুলে দাও, বন্ধনী খুললে a এর সঙ্গে x স্কয়ার গুণ করলে a x স্কয়ার হবে, a এর সঙ্গে প্লাস 1 গুণ করলে প্লাস 1a, এখানে বন্ধনী খোলো, a স্কয়ার এর সঙ্গে x গুণ করলে a স্কয়ার x, প্লাস 1 এর সঙ্গে 1 গুণ করলে প্লাস 1x। উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাকে কি করতে সবাইকে একদিকে নিয়ে আসতে হবে, নিয়ে আসি, a x স্কয়ার মাইনাস a স্কয়ার x মাইনাস 1x প্লাস a, এখানে এই প্লাস এটা হচ্ছে x বর্জিত সংখ্যা, x বর্জিত সংখ্যা, এই দুটোর মধ্যে কত, এখানে মধ্যপদ বিশ্লেষণ হয়ে আছে, এখানে কত কমন যাবে ax, তাহলে x মাইনাস a থাকবে পরে, তাই না, ax স্কয়ার থেকে x কমন, x স্কয়ার মানে দুখানা x এর গুণ ছিল, একটা x কমন হলে একটা x পড়ে থাকবে, এখানে a স্কয়ার মানে দুটো a ছিল, একটা a কমন নিয়েছি, একটা a পড়ে থাকবে, এদের মাইনাস 1 কমন, x মাইনাস a, আবার কমন যাবে x মাইনাস a ইনটু ax মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে হয় x মাইনাস a ইকুয়াল টু 0, x ইকুয়াল টু a, অথবা ax মাইনাস 1 ইকুয়াল টু 0, ax ইকুয়াল টু 1 আর x ইকুয়াল টু 1 বাই a, তাহলে উত্তর কি হবে, অতএব x ইকুয়াল টু a, 1 বাই a। আর এখানে যে অঙ্কটা হয়েছিল উৎপাদক বিশ্লেষণ তো হয়ে গেছিল, তাহলে লিখতে হবে হয় x প্লাস a প্লাস 2 ইকুয়াল টু 0, সেখান থেকে x এর মান হয় মাইনাস a মাইনাস 2, অথবা x মাইনাস a মাইনাস 1 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু প্লাস a প্লাস 1, অতএব লিখব x ইকুয়াল টু মাইনাস a মাইনাস 2 a প্লাস 1, এখানে কমা দেবো, x প্লাস 1 বাই x ইকুয়াল টু মনে করো 4 গুণ 1 এর 4, বিশেষ প্যাটার্ন টাইপের অঙ্ক দেখাচ্ছি, এই অঙ্কটা যখন করতে হবে তখন তুমি কি করবে, x x প্লাস 1 বাই x ইকুয়াল টু 4 প্লাস 1 এর 4, এটা মিশ্র ভগ্নাংশ ছিল, এটাকে পূর্ণ সংখ্যা প্রকৃত ভগ্নাংশ তো আলাদা করে দেবো, অন্যভাবে করলে কঠিন হবে, এই 4টাকে x এর পাশে নিয়ে আসি, x মাইনাস 4, 1 বাই 4টাকে আগে নিয়ে আসো, তারপরে 1 বাই x টাকে রাখো, করলাম, এই দুটোর মধ্যে কত কমন যায়, কোনো কিছু না কমন গেলে 1 কমন যাবে, এই দুটোর মধ্যে কি কমন যাবে, কিছু কমন যাচ্ছে না, তাহলে মাইনাস 1 কমন নেব, তাহলে 1 বাই 4 মাইনাস 1 বাই x, মাইনাস 1 কমন না মানে মাইনাস 1 কমন নিলে পরে এই চিহ্ন এই মাইনাস 1 বাই 4 থেকে মাইনাস 1 নিয়ে নিই, তাহলে 1 বাই 4 পড়ে থাকবে, আর প্লাস 1 বাই x থেকে মাইনাস 1 নিলে পরে চিহ্নটা বদলে যাবে,
এবার এইটা ভগ্নাংশের বিয়োগ করো, x মাইনাস 4 1 আছে মাইনাস 1 ইন্টু লসাগু কত হবে 4x লসাগু হবে না, দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু, সংখ্যা দুটি গুণফল। আর বিয়োগের সময় কি বলেছিলাম, বিয়োগ হোক আর যোগ হোক ক্রস হবে, এই নিচের সংখ্যা উপরে যাবে, এই নিচে এইখানেটা ওদিকে যাবে, ক্রসে উঠবে, এক্সটা এখানে চলে আসুক মাইনাস 4 ইকুয়াল টু 0। দেখো তো এখানে x মাইনাস 4 আছে, এখানে x মাইনাস 4 আবার কমন যাবে, x মাইনাস 4 কমন চলে গেলে এখানে 1 পড়ে থাকবে, এখানে 1/4x পড়ে থাকবে ইকুয়াল টু 0। তাহলে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। উৎপাদক বিশ্লেষণ হয়ে গেলে কি করব আমরা, হয় x মাইনাস 4 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 4, অথবা 1 মাইনাস 1/4x ইকুয়াল টু 0, 1 ইকুয়াল টু 1/4x, x টাকে 1 এর জায়গায় নিয়ে আসো 1/4। এটা উত্তর, x ইকুয়াল টু 4, 1/4। 12 নম্বর, x স্কয়ার প্লাস 1/x ইকুয়াল টু 51 পূর্ণ 1/51 আছে। যদি এই অঙ্কটা দেয়, বাদিকটা বিচ্ছেদ করো, বিচ্ছেদ x স্কয়ার বাই x প্লাস 1/x, ডান দিকটা কি করব, পূর্ণ সংখ্যা আর প্রকৃত ভগ্নাংশ আলাদা করব। এটার সঙ্গে এটা x স্কয়ার সঙ্গে x কাটলে এইবার দেখো তো অঙ্কটা এই চেহারায় চলে গেল কিনা, এসছে কিনা মেলাও এটাকে, এটা x প্লাস 1/x সমান 51 প্লাস 1/51, এক চেহারায় এসছে না, একই রকম ভাবে অঙ্কটা হবে, x মাইনাস 51 মাইনাস 1/51 প্লাস 1/x ইকুয়াল টু 0। এই দুটোর মধ্যে 1 কমন, x মাইনাস 51, এখানে মাইনাস 1 কমন নিয়ে নিই, তাহলে 1/51 মাইনাস 1/x ইকুয়াল টু 0। 1 ইন্টু x মাইনাস 51, ওই ভগ্নাংশে বিয়োগ করব, 51x লসাগু হয়ে যাবে, দুটো সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটি গুণফল যদি তাদের মধ্যে কোনো কমন উৎপাদক না থাকে। এবার ক্রস উঠবে, এক্সটা যাবে এখানে আর 51 এখানে যাবে, x মাইনাস 51। দেখো তো আবার কমন চলে আসছে কিনা, x মাইনাস 51 এখানে x মাইনাস 51, এটা কমন নিলাম, এখানে 1 মাইনাস 1/51x ইকুয়াল টু 0। তাহলে দুটো উৎপাদকের গুণফল শূন্য হয়ে গেছে, দুটো উৎপাদকের গুণফল শূন্য হলে কি লিখবো আমরা, হয় x মাইনাস 51 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 51, এটা একটা উত্তর, অথবা 1 মাইনাস 1/51x এটা সমান 0, 1 সমান 1/51x, xটা 1 এর জায়গায় নিয়ে চলে আসো, আর এই 1টাকে x এর জায়গায় নিয়ে যাওয়ার দরকার নেই, শুধু এই x টাকে আমরা বাঁদিকে নিয়ে এলাম, নিচের সংখ্যা উপরে চলে আসবে, তাহলে এটাই উত্তর, x ইকুয়াল টু 51, 1/51। এরকম যদি কোনো অঙ্ক থাকে x প্লাস 1/x ইকুয়াল টু 49 পূর্ণ 1/49, সেম ভাবে করতে হবে, নিজেরা করে নেবে। কত নম্বর হচ্ছে, 12 হয়ে যাবে, 13, 1/a প্লাস b প্লাস x ইকুয়াল টু 1/a প্লাস 1/b প্লাস 1/x, এই একটা অঙ্ক আছে। আর এরই জাতের একটা অঙ্ক এখানে আছে 14 নম্বর, 1/2a প্লাস b প্লাস 2x
ইকুয়াল টু 1/2a প্লাস 1/b প্লাস 1/2x। এই দুটো আমরা করব। এই অঙ্কটা করার সময় স্পেশাল ওই সব হরের লসাগু করে লসাগু দিয়ে গুণ করতে যাব না, কঠিন হয়ে যাবে। কি করব তাহলে, এখানে x আছে এখানে x আছে, x গুলোকে একদিকে আনবো। আমার সঙ্গে সঙ্গে করো a প্লাস বি প্লাস x মাইনাস 1/x, আর ডান দিকে যে যা পড়ে থাকলো সেটা লিখলাম। x গুলোকে একদিকে আনবো, বাদিক ডান দিক থেকে বাঁ দিকে আনলে চিহ্ন বদল করে আনতে হয়, তাই করেছি। এবার এই বাদিকের অংশটার ভগ্নাংশে বিয়োগ করব, বিয়োগ করলে হরের লসাগু করব, a প্লাস বি প্লাস x ইন্টু x। এবার কি ভগ্নাংশ বিয়োগ করলে কি ক্রস হবে, ক্রস, তাহলে এই x যাবে এখানে আর এটা যাবে এখানে, এখানে x চলে এলো, আর a প্লাস বি প্লাস x সঙ্গে মাইনাস 1 গুণ করে করে বসাবো, মাইনাস a মাইনাস বি মাইনাস x। এখানে ভগ্নাংশে যোগ করব, লসাগু হবে ab, লসাগু ab, এখানেও ক্রস হবে, b যাবে উপরে প্লাস a, যোগ চিহ্ন থাকলে যোগ দেবো, বিয়োগ থাকলে বিয়োগ দেবো। এখানে মাইনাস x প্লাস x কেটে যাবে, মাইনাস a মাইনাস b থেকে মাইনাস 1টা কমন নাও, কমন নিলে পরে কি হবে, একাধিক পদ থেকে কমন মাইনাস কমন নিলে প্রত্যেকটা পদের চিহ্ন বদলে বন্ধনীতে বসে। মাইনাস a মাইনাস b থেকে মাইনাস 1 কমন নিলাম, a প্লাস b হয়ে গেল। আর নিচে কত, এটা হচ্ছে ax প্লাস bx প্লাস x, এখানে বন্ধনীটা খুলে দিলাম, ইকুয়াল টু উপরে b প্লাস এটাকে আমরা a প্লাস b লিখতেই পারি, যোগ আছে তো আগে পরে লিখতেই পারি। তাতে লাভটা কি হবে, মুখস্থ রাখবো, সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কাটা যাবে, যদি x বর্জিত সংখ্যা থাকে উপরে উপরে কাটা যাবে। এখানে a প্লাস b a প্লাস b, x যুক্ত থাকলে কাটা যেত না, তখন আলাদা চিকিৎসা করতে হতো। x বর্জিত সংখ্যা থাকলে ও সমান চিহ্ন দুদিকে উপরে উপরে কাটা যাবে, কেটে দিলাম। এবার বর্জগুণ করি, এখানে 1 আছে, তাহলে ax প্লাস bx প্লাস x স্কয়ার ইকুয়াল টু কত, মাইনাস ab। এই মাইনাস 1 এর সঙ্গে ab গুণ হবে। এবার সবাইকে একদিকে আনবো, একদিকে আনার সময় আমাকে তো দ্বিঘাত সমীকরণে সাধারণ আকার সাজাতে হবে। প্রথমে x স্কয়ার থাকবে, এই x স্কয়ারটাকে সমান আগে লিখি, ax প্লাস bx আর মাইনাস abটাকে প্লাস ab করে বাঁদিকে নিয়ে এলাম। এবার কমন, এখানে মধ্যপদ বিশ্লেষণ করাই আছে, এই দুটোর মধ্যে কমন নেব, x কমন যাবে x প্লাস a, এখানে b কমন গেলে x প্লাস a, x প্লাস a কমন চলে এলো x প্লাস b। উৎপাদক বিশ্লেষণ যখনই হয়ে যাবে তখন কি করব, হয় অথবা করে উত্তর করে দেবো, হয় x প্লাস a সমান 0, x ইকুয়াল টু মাইনাস a, একটা উত্তর হয়ে গেল, অথবা করে। এবার এই অঙ্কটা চলে আসে, আগে যে অঙ্কটা করলাম তার মতো এই অঙ্কটা দেখাচ্ছে, তাহলে x গুলোকে একদিকে নিয়ে আসবো, x গুলোকে একদিকে আনলে কি 1/2a প্লাস b প্লাস 2x মাইনাস 1/2x, এই 2x টাকে বাঁদিকে আনলাম, ইকুয়াল টু 1/2a প্লাস 1/a। একটা কথা সবসময় মাথায় রাখবে, এক জাতের অঙ্ক একরকম নিয়মে হবে, কোন একটা অঙ্ক যেভাবে আগে করেছো যদি ওই রকমই অঙ্ক আসে সেইভাবে এগোবে, অন্যভাবে চিন্তা করবে না। এবার একটা ভগ্নাংশে বিয়োগ করব, এই ভগ্নাংশে বিয়োগ করলে হরের লসাগু করতে হবে, 2a প্লাস b প্লাস 2x ইন্টু 2x, তাহলে লসাগুতে কি হয়, ক্রস হয়ে যাবে, এই 2x এখানে উঠে যাবে, আর এই অংশটা এখানে মাইনাস 1 এর সঙ্গে গুণ হয়ে বসবে, যদি প্লাস থাকতো তাহলে মাইনাস চিহ্ন বদল হতো না, তাহলে মাইনাস 1 দিয়ে গুণ করলে এটা মাইনাস 2a মাইনাস b মাইনাস 2x, আর এখানে ভগ্নাংশে যোগ করতে গেলে লসাগু হচ্ছে 2a ইন্টু b, বিটা এখানে যাবে আর 2aটা ওখানে চলে যাবে। আগের মতো দেখো এই x টা কেটে যাচ্ছে, মাইনাস 2x প্লাস 2x কেটে যাবে, একটা প্লাস একটা মাইনাস কেটে যায়, এই দুটোর মধ্যে মাইনাস 1 কমন যাবে, কমন গেলে
মাইনাস ওয়ান কমন নিলে, একাধিক পদ থেকে মাইনাস কমন নিলে কি হয়, প্রত্যেকটা পদের চিহ্ন বদলে বন্ধনীতে বসালাম। এখানে নিচে বন্ধনী খুলে দিই, 4ax প্লাস 2bx প্লাস 4x স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আগে দিই, বিটা পরে, বাই 2ab সমান যে দুদিকে উপর উপরে কাটবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, তাহলে 4x স্কোয়ার প্লাস 4ax 2bx ইকুয়াল টু কত, মাইনাস 2ab। একদিকে নিয়ে আসি, 4x স্কোয়ার 4ax প্লাস 2bx প্লাস 2ab। একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রত্যেকটা পদকে দেখো 2 দিয়ে ভাগ করা যায়। দাও, ভাগ করে দাও আগে, ভাগ করে দিলে ছোট হয়ে যাবে, 2x স্কোয়ার প্লাস 2ax প্লাস bx প্লাস ab। এবার কমন নেই, এই দুটোর মধ্যে কত কমন যাবে, 2x, x প্লাস a থাকবে, এই দুটোর মধ্যে প্লাস b, আবার কমন যাচ্ছে না, x প্লাস a কমন চলে আসবে, হয় x প্লাস a সমান 0 অথবা 2x প্লাস b সমান 0, 2x ইকুয়াল টু মাইনাস b, x ইকুয়াল টু মাইনাস b বাই a। x ইকুয়াল টু মাইনাস a মাইনাস b বাই a। 2 হবে তো, 2 হবে, b বাই 2 হবে তো। ও এখানে 2 আছে না, হ্যাঁ হ্যাঁ x এর তো 2 আছে, এটা ভাগ হয়ে চলে যাবে। এই অঙ্কটা ক্ষেত্রে এটা টেস্ট পেপার যখন তুমি দেখবে তখন অনেক জায়গায় এরকম পাওয়া যাবে। এই অঙ্কটা করার জন্য এটাও স্পেশাল টেকনিক, এগুলো যেরকম ভাবে টেকনিক এস করতে হয়, এগুলো টেকনিক দিয়ে করতে হবে, অন্যভাবে করলে কঠিন হয়ে যাবে। এই যে 2টাকে 1 প্লাস 1 লিখতে পারবো, কোনো অসুবিধা নেই। এবার দুটো 1 কে দুজনের সঙ্গে দিয়ে দাও, a বাই x মাইনাস b, এখানে একটা 1 বিয়োগ করে নিয়ে চলে এলাম, b বাই x মাইনাস a, এখানে একটা 1 চিহ্ন বিয়োগ করে নিয়ে চলে এলাম, এখানে একটা 1 নিয়ে এলাম প্রথমে, আর পরের 1টাকে নিয়ে এলাম তারপরে পরের ভগ্নাংশের সঙ্গে। তার ডান দিকে কিছু থাকবে, থাকবে না, এখানে ভগ্নাংশে বিয়োগ করি, লসাগু হচ্ছে x মাইনাস b, এই x মাইনাস b কে x মাইনাস b দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে a গুণ করলে a, আর এই লসাগুর সঙ্গে পূর্ণ সংখ্যাটা গুণ হয়ে যাবে। এই x মাইনাস b এর সঙ্গে মাইনাস 1 গুণ করলে কত, এই মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস x, আর মাইনাস b এর সঙ্গে মাইনাস 1 গুণ করলে প্লাস b, যোগ মাইনাস 1 দিয়ে এটা গুণ করে দাও, মাইনাস x প্লাস a ইকুয়াল টু 0। a প্লাস b মাইনাস x বাই x, মানে যোগগুলোকে আগে নিয়ে নিলাম, প্লাস a প্লাস b মাইনাস x বাই x মাইনাস a ইকুয়াল টু 0। এবার কি দেখতে পাচ্ছি, লবের সমান একই জিনিস আছে, লবে দুই জায়গাতে লবে, সেটা কমন নিয়ে নেব, a প্লাস b মাইনাস x কমন নিয়ে নিলাম, 1 বাই x মাইনাস b যোগ 1 বাই x মাইনাস a ইকুয়াল টু 0। উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। উৎপাদক বিশ্লেষণ যখনই হয়ে যাবে লিখব হয় a প্লাস b মাইনাস x ইকুয়াল টু 0, তাহলে a প্লাস b ইকুয়াল টু x, একটা উত্তর হয়ে গেল। এক্সটা ডান দিকে চলে গেলাম, মাইনাস থাকলে প্লাস করে চলে যাব, অথবা 1 বাই x মাইনাস b প্লাস 1 বাই x মাইনাস a ইকুয়াল টু 0।
1/x minus b equal to কত minus 1/x minus a। এই অংশটা ডান দিকে চলে গেছে। এবার ক্রস কোনাকুনি গুণ করব, তাহলে এই x minus এটা এখানে 1 এর সঙ্গে গুণ হয়ে x minus a হবে, আর minus 1 এর সঙ্গে যখন এটা গুণ হবে minus x plus b হবে। এটা এখানে minus 1 এর সঙ্গে গুণ হয়ে যাবে। x গুলো একদিকে নিয়ে আসো, x plus x equal to b plus a plus b, এই মাইনাস এটা ডান দিকে চলে গেল, 2x equal to a plus b, তাহলে x equal to a plus b by 2। তাহলে নির্ণয় সমাধান x equal to a plus b comma a plus b by 2। ষোলো নম্বর, a by ax minus 1 plus b by bx minus 1 equal to a plus b। যে অঙ্কগুলো করছি এগুলো বিশেষ টাইপেই করতে হবে, যা খুশি করলে মাথা খারাপ হবে, কাজের কাজ কিছু হবে না। 17 নম্বর, a by x minus a b by x minus b 2c by x minus b। প্রথমে এই অঙ্কটা কাজে যাই। এই অঙ্কটার ক্ষেত্রে কি করতে হবে, এখানে a আছে তো এই b টাকে বাঁদিকে আনতে হবে। a কে আনলে পরে অঙ্কটা হবে না, করা যাবে না। a by ax minus 1 minus b, ওই b টাকে চিহ্ন বদল করে আনলাম, প্লাস b by bx minus 1 minus a equal to 0। এই প্লাস এটাকে বাঁদিকে চিহ্ন বদল করে আনলাম, ঠিক আছে। এটা ভগ্নাংশে বিয়োগ করা যায়। লসাগু কত ax minus 1, লসাগু এই লসাগু যখন ax minus 1 কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়, তাহলে ax minus 1 কে x minus 1 দিয়ে ভাগ করলে 1, আর সেই 1 এর সঙ্গে গুণ করলে এই হবে মাইনাস। এবার এই মাইনাস b দিয়ে এটা গুণ করে দেবো, লসাগুটা গুণ করে দেবো, মাইনাস b এর সঙ্গে এটা গুণ করলে কত হবে মাইনাস abx, আর মাইনাস b আর মাইনাস 1 এ প্লাস b হয়ে যাবে, হবে কি না। এই মাইনাস b দিয়ে এই অংশটা গুণ করব, আর মাইনাস b এর সঙ্গে ax গুণ করলে কত প্লাস ax গুণ করলে মাইনাস 2a মাইনাস abx হবে, আর মাইনাস b আর মাইনাস 1 এ প্লাস b প্লাস bx minus 1 b minus abx plus a equal to 0। একটা জিনিস তাকিয়ে দেখো, উপরে দেখো একই জিনিস চলে এসেছে, a plus b minus abx, এখানেও a plus b, এই b এর আগে যোগ চিহ্ন আছে, a plus b minus abx কমন নিয়ে নেব, a plus b minus abx কমন নিলে পরে কি পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 1/ax minus 1, আর এখানে পড়ে থাকবে 1/bx minus 1। কোনো অসুবিধা আছে? তাহলে হয় a plus b minus abx, এটা ইকুয়াল টু 0, যেখান থেকে a plus b সমান abx, x এখানে মাইনাস চিহ্ন আছে বলে ডান দিকে চিহ্ন বদল করে নিয়ে চলে গেলাম। x এর সঙ্গে ab টা কিভাবে আছে, গুণ আকারে আছে, তাই এটাকে ভাজক আকারে নিয়ে চলে আসে। এটা হবে কি না। এবার ক্রসে গুণ করি, এটা এখানে চলে আসো, bx minus 1 minus ax plus 1, এটার সঙ্গে মাইনাস
এইখানে এই মাইনাস এখানে আছে মানে আর এখানে থাকা একই কথা, এই মাইনাস এখানে থাকা আর এখানে থাকা একই কথা হবে। তাহলে মাইনাস দিয়ে এটা নিচেটা গুণ করলে ক্রসে গুণ করছি তো এটা হবে। এবার x গুলো একদিকে নিয়ে আসি, bx প্লাস ax ইকুয়াল টু প্লাস 1 প্লাস 1, এই মাইনাস 1টা দিয়ে চলে গেল, এখানে x কমন নেই আর 1 1 এ 2 হবে, x ইকুয়াল টু 2 বাই b প্লাস a আর a প্লাস b একই কথা, এটাই উত্তর। এই অঙ্কটা করতে গেলে ওই স্পেশাল ভাবে মনে রাখতে হবে। কি মনে রাখবো? বোর্ডের দিকে তাকাও, a বাই x মাইনাস a, b বাই x মাইনাস b, c বাই x মাইনাস c যোগ c বাই x মাইনাস c, এই দুটোর ভগ্নাংশের যোগ করলে তো পুরোটাই হবে। হর যদি সমান থাকে লবগুলো যোগ তাহলে যোগ হয়ে যাবে তো, c আর c যোগ করলে 2c হবে। হ্যাঁ, এবার এর একটা দিকে নিয়ে আসি, a বাই x মাইনাস a মাইনাস c বাই x মাইনাস c ইকুয়াল টু, এই ডাটা ওদিকে নিয়ে চলে যাই, পক্ষান্তর করলাম, এই অংশটাকে চিহ্ন বদল করে বাদিকে আনলাম আর এই অংশটাকে চিহ্ন বদল করে ডান দিকে চলে গেলাম, ঠিক আছে। এবার এই বাদিকের এই অংশটা ভগ্নাংশে বিয়োগ করব, এই অংশটা ভগ্নাংশে বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কি দাঁড়াবে? এখানে লসাগু কত হচ্ছে? x মাইনাস a ইনটু x মাইনাস c, এটা লসাগু হবে। তাহলে এই লসাগুর সঙ্গে এটা গুণ হবে, ক্রসে গুণ হবে, এটার সঙ্গে ক্রস হবে, এর সঙ্গে এই অংশটা গুণ করলে কত হবে? ax মাইনাস ac হবে কি না? এই এর আগে তো যোগ চিহ্ন আছে, যোগ দিয়ে এটা গুণ করলে এটা হলো। এবার এই মাইনাস c দিয়ে এটা গুণ করব, মাইনাস c সঙ্গে গুণ করলে মাইনাস cx প্লাস ac, বুঝতে পারলাম? এখানটা করে x মাইনাস c ইনটু x মাইনাস b, আবার আগে ক্রসে গুণ করো, এই x মাইনাস b এর সঙ্গে c গুণ করলে কত? cx মাইনাস bc, কারণ এই c এর আগে যোগ চিহ্ন আছে, আর এদিকে ক্রসে গুণ করলে মাইনাস bx প্লাস bc, এগুলো তো বুঝলাম। এবার দেখো কিছু কাটবে, এখানে প্লাস ac মাইনাস ac, এখানে মাইনাস bc প্লাস bc কেটে দিলাম, সমান যে দুদিকে নিচে নিচে কাটবে, সব সময় কাটবে। এখানে x মাইনাস c আছে, এখানে x মাইনাস c কেটে দেবো। কেন কেটে দেবো? আমার কোশ্চেনে বলা আছে যেহেতু x নট ইকুয়াল টু c, কোশ্চেনে দেখো বলা আছে, এখানে বলা না থাকলে বলা হবে x নট ইকুয়াল টু a কমা b কমা c, x a b c কারোর সঙ্গে সমান নয়, x নট ইকুয়াল টু c মানে x মাইনাস c নট ইকুয়াল টু 0, এই জন্য কাটা যাবে, কাটলে এখানে 1 1 হবে আর কি। তাহলে উপরে কি থাকলো? ax মাইনাস cx বাই x মাইনাস a ইকুয়াল টু cx মাইনাস bx বাই x মাইনাস b। উপরে x কমন নিলে xটা আবার যদি কেউ কেটে দেয় তাহলে কিন্তু দ্বিঘাত সমীকরণ আর থাকবে না। উপরে x যুক্ত অংশ কাটা যাবে না, লবে x যুক্ত অংশ কাটলে পরে দ্বিঘাত সমীকরণ আর থাকবে না, কারণ x এর মান শূন্য হতে পারে। এবার আবার ক্রসে গুণ করব, ক্রসে গুণ করলে কি এই বেচারার সঙ্গে এই বেচারা গুণ করি, এরকম ভাবে গুণটা আগে করি এরকম, তাহলে এই x এর সঙ্গে এটা গুণ করলে কত হবে? cx স্কয়ার, x এর সঙ্গে cx গুণ করলে cx স্কয়ার, x এর সঙ্গে মাইনাস bx গুণ করলে মাইনাস bx স্কয়ার, তাহলে এই x দিয়ে এই দুটোকে গুণ হয়ে গেল। এবার মাইনাস a দিয়ে এই দুটোকে গুণ করব, মাইনাস a দিয়ে গুণ করলে মাইনাস acx আর মাইনাস b আর মাইনাস bx আর প্লাস abx সমান এই 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 ক্রসে গুণটা হলো। এবার এই উল্টোটা, ax এর সঙ্গে x গুণ করলে ax স্কয়ার, ax এর সঙ্গে মাইনাস b গুণ করলে মাইনাস abx,
এক্স দিয়ে গুণ হয়ে গেল, মাইনাস সি এক্স দিয়ে, মাইনাস সি এক্স দিয়ে গুণ করলে মাইনাস সি এক্স স্কোয়ার আর মাইনাস প্লাস বি সি এক্স। কিছু কাটছে? কাটবে না, কাটছে না কিছু। এখানে মাইনাস সি এক্স স্কোয়ার, এখানে কত আছে? কাটবে প্লাস সি এক্স স্কোয়ার, দুটো বিপরীত চিহ্ন, ওটাকে এদিকে নিয়ে চলে আসো, ওটা এদিকে আনলে প্লাস হয়ে আসবে, আর এটা প্লাস হয়ে আসলে পরে কত 2cx স্কয়ার হয়ে যাবে। স্যার এবি এক্সটা কাটবে না? এবি এক্সটা এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, কাটবে না। সদৃশ্য পদ সমচিহ্ন থাকলে কাটবে, সমচিহ্ন যদি সমপদ সমান চিহ্ন দুই থেকে কাটে, এখানে কাটছে না কিছু। আচ্ছা, এখানে মাইনাস বি এক্স স্কোয়ার আর এখানে মাইনাস এ এক্স স্কোয়ার, আমি এক্স স্কোয়ার গুলোকে একসঙ্গে নিলাম, এবার এক্স গুলোকে একসঙ্গে নেই, মাইনাস এ সি এক্স আর কোথাও নেই, এটা মাইনাস এ বি এক্স, এখানে এ বি এক্স এটাকে এদিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস টু এ বি এক্স, এখানে একটা এ বি এক্স আর এটাকে এদিকে আনলে প্লাস হয়ে আসবে, প্লাস টু এ বি এক্স, আর এটাকে নিয়ে চলে আসে এদিকে সি এক্সটাকে নিয়ে মাইনাস বি সি এক্স ইকুয়াল টু জিরো। আর তো কিছু ডান দিকে পড়ে নেই, সবার মধ্যে এখন কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে? আমি এক্স কমন দেখতে পাচ্ছি সবার মধ্যে এক্স, তাহলে এখানে এক্স কমন নিলে কত হবে 2cx, এখানে bx মাইনাস ax, এখানে ac, এখানে 2ab, এখানে মাইনাস bc, সবার মধ্যে থেকে x কমন নিয়ে নিলাম। কমন নেওয়া মানে ভাগ করে ফল বসানো, তাহলে হয় x ইকুয়াল টু 0, একটা উত্তর হয়ে গেল, অথবা 2cx মাইনাস bx মাইনাস ax মাইনাস ac প্লাস 2ab মাইনাস bc ইকুয়াল টু 0। এবার তোমাদের দায়িত্ব হবে x যুক্ত অংশগুলোকে বাঁদিকে রাখবো আর x ছাড়া অংশগুলো ডান দিকে নিয়ে চলে যাব, আর বাঁদিকে x কমনও যাবে, x কমন 2c মাইনাস b মাইনাস a, আর এদিকে চলে গেলে এটা মাইনাস এসিটা প্লাস এসি হয়ে চলে যাবে, মাইনাস বিসিটাকে প্লাস বিসি করে নিয়ে যাই, তারপরে মাইনাস টু এবি, এক্স ইকুয়াল টু টু সি মাইনাস বি মাইনাস, এটাই অ্যান্সার। এক্স ইকুয়াল, অতএব উত্তর তুমি লিখবে এক্স ইকুয়াল টু 0 এসি প্লাস বিসি মাইনাস 2ab বাই 2c মাইনাস বি মাইনাস এ। root over x into x minus 7 equal to 3 root 2 সমাধান করতে বলেছে। আমার প্রথম দায়িত্ব কি হবে, দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার নিয়ে আসতে হবে, অর্থাৎ a x স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে আনতে হবে। এটা করার জন্য আমরা কি করি, উভয় পক্ষকে বর্গ করে দিই, x x স্কয়ার মাইনাস 7x, এখানে হোল, এখানে বন্ধনীর ভিতরে এক্সট্রা ঢুকিয়ে দিলাম আর দুদিকে হোল স্কয়ার করে দিই, 3 রুট 2 তার হোল স্কয়ার। তাই রুটের উপরে স্কয়ার থাকলে রুটটা উঠে যাবে, রুটের উপরে স্কয়ার থাকলে রুট উঠে যায়, তাহলে x স্কয়ার মাইনাস 7x, আর এখানে কত 3 এর স্কয়ার মানে 9, আর রুট 2 এর উপর স্কয়ার মানে একটা 2, x স্কয়ার মাইনাস 7x মাইনাস 9 দুগুণ 18 ইকুয়াল টু 0। এখানে দেখে দাও রুটের উপরে স্কয়ার দিলে রুটটা কেন উঠে যায়, মনে করো রুট ওভার 3 তার স্কয়ার করেছি, তার মানে রুট ওভার 3 গুণন রুট ওভার 3,
তাহলে রুটের ভিতরে ভিতরে গুণ করি, বর্গমূল করলে কি হবে, জোড়া 3 থেকে একটা 3, তার মানে √3 স্কয়ার মানে একটা 3 হবে। এখন রুটের উপরে স্কয়ার দিলে পরে রুটটা উঠে যাবে। আর আমরা এরকম জানি ab হোল স্কয়ার মানে কি a স্কয়ার ইনটু b স্কয়ার, সেই জিনিসটা এখানে হয়েছে। বেশ, এবার এই অঙ্কটা আমরা পারবো, মধ্যপদ বিশ্লেষণ পারবো না। 18 কে ভেঙে এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল কত, মধ্যপদে থাকা x এর সহগ। -18 কে ভাঙার ব্যাপার আছে, তাহলে -18 কে কত কত ভাঙবো, 9 × 18, 9টাকে মাইনাস দেই আর 2টাকে প্লাস নিয়ে নিই, 9টাকে মাইনাস 2টাকে প্লাস, তাহলে তো হয়ে যাবে। নিজে রাখো 19 নম্বর 1/7 3x - 5 তার হোল স্কয়ার ইকুয়াল টু 28 আছে। এই অংশটাকে কি করব, a - b হোল স্কয়ার সূত্রে ভেঙে দেব। তাহলে a স্কয়ার মাইনাস 2 * a * b প্লাস b স্কয়ার, আর এই নিচের সংখ্যাটা এর সঙ্গে গুণন করে দেব। 7 গুণে কত, 14, 14 মানে 140, আর 7 8 56, 140 এর 56 মানে 196। এই যে গুণ করলাম 7 × 28, এখানে আসলে কি 7 × 20 প্লাস 28 এর মতো। 7 এর সঙ্গে প্রথমে 20 গুণ করলাম, 7 × 14, 14 মানে 140, আর 7 8 56, 140 আর 56 কত হবে, 196। এটা বাংলা কত হবে, 9x স্কয়ার 3 × 6, 5 6 30x প্লাস 25 মাইনাস 196 ইকুয়াল টু 0, মাইনাস 30x, এ দুটো বিয়োগ করে কি দাঁড়াবে 1, বড় দুটো সদৃশ সমান বিপরীত চিহ্ন আছে, বড় থেকে ছোট বিয়োগ, 9 থেকে 6 থেকে 5 বিয়োগ করলে 1, 9 থেকে 7 বিয়োগ করলে, 9 থেকে 2 বিয়োগ করলে 7 আর 1, মাইনাস 171 ইকুয়াল টু 0। তাহলে -71 কে ভেঙে আমরা এমন দুটি সংখ্যা তৈরি করব যার যোগফল কত হবে, মধ্যপদে থাকা x এর সহগ। ও না, এটা না, x স্কয়ারের সহগ এখানে আছে তো, দেখতে 3 দিয়ে ভাগ যাবে, 9 প্রত্যেকের 3 দিয়ে ভাগ করো, কারণ এর অঙ্গগুলো যোগ করলে যোগফল 3 দিয়ে ভাগ যাচ্ছে না, 1 এর সাথে 8, 8 এর আগে 9, সবাইকে 3 দিয়ে ভাগ কর, ছোট করো, এটা 3x স্কয়ার মাইনাস 10x মাইনাস, এটা কত হবে 3 5 15, 3 5 15, হাত থাকবে 2, 3 7 57, এবার হয়ে যাবে 3 × -57। এটাকে আমি এমন দুটি সংখ্যা ভেঙে দেব যার যোগফল কত, মধ্যপদে থাকা x এর সহগ। 3 19 কত, 3 19 57, হ্যাঁ এই তো হয়ে যাবে। 9টাকে নিয়ে নাও তুমি, 9টাকে প্লাস নিয়ে নেই, আর 19টাকে মাইনাস করে দিই, -19 প্লাস 10, আরে কি করছি 10 কেন হবে, এটা 9 তো, 3 3 9 তো, 9টা নেব প্লাস আর 19টা নেব মাইনাস, আর দুটো বিয়োগ করলে পরে -10 চলে আসবে, প্লাস 9x মাইনাস 19x 57, এই দুটোর মধ্যে কত কমন, 3x, x প্লাস 3 মাইনাস 19 কমন, x প্লাস 3 যদি কমন চলে আসে 3x মাইনাস 19, তাহলে হয় x প্লাস 3 ইকুয়াল টু 0, এখান থেকে আমরা x এর মান -3 পাবো, অথবা 3x মাইনাস 19 ইকুয়াল টু 0, 3x ইকুয়াল টু 19, x ইকুয়াল টু 19/3। সময় হয়ে গেছে, আরেকটা অঙ্ক করি।
1 বাই x মাইনাস 1 x মাইনাস 2 x মাইনাস 2 x মাইনাস 3 1 বাই x মাইনাস 3 x মাইনাস 4 ইকুয়াল টু 1 বাই 6। এই অঙ্কটা কি করে সামলাবো? এই অঙ্কটা দেখো, যদি এরকম তুমি করে দাও তাহলে পরে হয়ে যাবে। এখানে x মাইনাস 2 টাকে আগে দেবো আর x মাইনাস 1 টাকে পরে দেবো। এটা ভগ্নাংশে বিয়োগ করলে এটা চলে আসবে। দেখে নাও, 1 বাই x মাইনাস 2 মাইনাস 1 বাই x মাইনাস 1 লসাগু কত হবে? x মাইনাস 2 ইনটু x মাইনাস 1। এটা এখানে চলে যাবে, x মাইনাস 1 চলে আসুক, কারণ তো 1 প্লাস 1 আছে, প্লাস দিয়ে গুণ করলে চিহ্ন বদলাবে না। এটা যখন এখানে যাবে মাইনাস x প্লাস 2, মাইনাস x প্লাস x কেটে যাবে, মাইনাস 1 প্লাস 2 মানে কত? প্লাস 1 হয়ে যাবে। ওটাই করেছি, মানে এইটাকে আমরা এইভাবে লিখেছি। প্রথমে ছোটটা x মাইনাস 2 আর x মাইনাস 1 এর মধ্যে কে ছোট? x মাইনাস 2 টা ছোট, মানে ছোট, ওটাকে প্রথমে আর বড়টাকে পরে। এখানেও তাই, এই দুটোর মধ্যে কে ছোট? x minus 3 x মাইনাস 3 তাহলে প্রথমে লিখবো আর x মাইনাস 2 টাকে পরে দেবো। এখানে x মাইনাস 4 টা ছোট আগে লিখবো। এটা কখন করা যাবে? যখন দুটি ক্রমিক সংখ্যার মধ্যে ঘটনাটা হচ্ছে, এই দুটো ক্রমিক। এবার দেখা যাচ্ছে কি লাভ হচ্ছে, এটা প্লাস, এটার সঙ্গে মাইনাস, এটা কেটে যাবে, এটা প্লাস, এটা মাইনাস কেটে গেল, আবার এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে কেটে কুটে থাকলো কি? 1 বাই x মাইনাস 4 মাইনাস 1 বাই x মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই 6। আমরা আমাদের গ্রিফে চলে এসেছে, এটা ভগ্নাংশে বিয়োগ করব, x মাইনাস 4 ইন্টু x মাইনাস 1 লসাগু। এবার এই x মাইনাস 1 টা এখানে চলে আসুক, x মাইনাস 1 চলে এলো, x মাইনাস 4 টা এখানে চলে যাক, তাহলে মাইনাস x প্লাস 4, আর মাইনাস 1 দিয়ে গুণ করে ওখানে নিয়ে যাব, 1 বাই 6। এটার সঙ্গে এটা কেটে যাবে, মাইনাস 1 প্লাস 4 মানে প্লাস 3 হয়ে যাবে, বা এখানে বন্ধনী খুলে দাও, x দিয়ে গুণ করলে x স্কয়ার, x এর সঙ্গে মাইনাস 1 গুণ করলে মাইনাস 1x মাথায় রাখলাম, আর মাইনাস 4x, মাইনাস 1 মাইনাস 4 মানে মাইনাস 5x, আর মাইনাস এর মধ্যে প্লাস 4 ইকুয়াল টু 1 বাই 6। তাহলে x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু 3 6 18। একদিকে নিয়ে চলে আসি, এবার x স্কয়ারের সহগ দেখা যাচ্ছে না, x বর্জিত পদটাকে ভেঙে কি করব? এমন দুটি সংখ্যা তৈরি করব যাদের যোগফল কত হবে? মধ্যবর্তী থাকে x এর সহগ। কত কত হবে? 7 গুণ 14 মাইনাস 7 প্লাস 2 করি, এদের যোগ করলে পরে মাইনাস 5, গুণ করলে মাইনাস 14। x মাইনাস 7 সমান 0, x ইকুয়াল টু 7 হলো একটা উত্তর, অথবা x প্লাস 2 সমান 0, x ইকুয়াল টু মাইনাস। তোমার 11 পাতায় যে অঙ্কগুলো আছে করবে, বেশিরভাগ অঙ্ক আমি করে দিয়েছি, আরো দুই একটা বাকি আছে, সেটা করে নেবে।